বিশ্বাস করেন যে আমরা 100% এরকম করে বলতে পারি যে এই নিয়োগটাতে শুধুমাত্র মেধার ভিত্তিতেই যোগ্যরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন এবং সংখ্যাটা অনেক বড়, 866 জন ছেলে মেয়ে সহ। মানুষ যারা প্রার্থী আছেন এই পরীক্ষার জন্য তারা আসলে নিজেরাও বিশ্বাস করতে পারেন না যে টাকা পয়সা ছাড়া বা ভিন্ন সুপারিশ ছাড়া একটা নিয়োগ করা যায়। তো এই জিনিসটা প্রথমে সবাইকে বিশ্বাস করাইতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। বাট আমরা প্রায় 50,000 ইনিশিয়াল প্রার্থী যারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ তারা যে প্রক্রিয়াটা আমরা বেছে নিয়েছি সেই প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ ছিল। ইভেন প্রার্থীরা নিজেরাও বুঝতে পেরেছিল বা বুঝতে পারছিল পরীক্ষার রেজাল্টগুলো কি কি। আমরা এবার শারীরিক পরীক্ষাটা প্রত্যেকটা বিভাগীয় অফিসে নেওয়ার চেষ্টা করেছি এবং স্টেডিয়ামে করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বড় ছিল। প্রত্যেকটা পরীক্ষার পর্যায়ে প্রার্থীকে আমরা বলে দিয়েছি যে টোটাল ক্রাইটেরিয়াটা কি এবং প্রার্থী সেই অনুযায়ী নিজেই বুঝতে পেরেছিল যে সে আসলে পরীক্ষা পাশ করেছে না ফেল করেছে। তো এই জায়গাটায় আমরা স্বচ্ছতা আনার চেষ্টা করেছি এবং প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কাজটা করেছি। আমরা প্রযুক্তিগত অনেকগুলো সাহায্য নিয়েছি, কারণ আমাদের কাছে অতীত অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি যে অনেক ভুয়া পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে। তো এই প্রেক্ষাপটে আমরা তাদের যে প্রবেশপত্রটা দিয়েছি সেই প্রবেশপত্রতে একটা কিউআর কোড দিয়েছি। তারা বিভিন্ন পর্যায়ে যে ছবিগুলো আমাদেরকে দিয়েছেন, যেমন আবেদনের সাথে একটা ছবি তারা দিয়েছিলেন, সেই ছবির সাথে যখন তারা ফিজিক্যাল পরীক্ষা দিতে আসছেন সেই পরীক্ষার ছবি আমরা মেলাইছি। তারপরে লিখিত পরীক্ষা যখন তারা দিতে আসছেন সেখানেও কিন্তু আমরা এই একই ব্যবস্থাপনাটা রেখেছি। এবং আপনারা অবাক হবেন যে আমরা লিখিত পরীক্ষার সময় 20 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি যারা হচ্ছে যে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তারা পরীক্ষা দিতে এসেছে। এবং আমরা এইবারও যে কঠোর কাজটা করেছি সেটা হচ্ছে 20 জনকেই আমরা পুলিশে হস্তান্তর করেছি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা যখন আবার মৌখিক পরীক্ষার জন্য এসেছেন তখন আবার আমরা এই একই যাচাই পরীক্ষাটা এবং আমরা প্রত্যেকের ছবি তুলে রেখেছি। তাদের হাতের লেখা মেলানো থেকে শুরু করে এই কাজগুলো আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। এবং সেখানেও অবাক ব্যাপার যে আরো 20 জন ধরা পড়েছে যারা মৌখিক পরীক্ষাতে প্রক্সি পরীক্ষা দিতে এসেছে এবং এই 20 জনকেও আমরা আমাদের থানায় হ্যান্ড ওভার করেছি। একটা লক্ষণীয় বিষয়, লিখিত পরীক্ষা যারা ভালো মার্ক পেয়েছেন আমি দেখেছি অনেকে আবার মৌখিক পরীক্ষায় আসেন না, কারণ তারা বুঝতে পেরেছেন যে তারা যদি আসেন তাদের কোনো একটা পর্যায়ে নিশ্চয়ই উনি ভুয়া হিসেবে ছিলেন, যে জায়গাটায় তারা ধরে পড়ে যাবেন। এবং আমরা যেহেতু একটা কঠোর পদক্ষেপ, অনেক জায়গায় আমি দেখেছি বা শুনেছি যে অনেকেই ধরা পড়েন কিন্তু শেষ পর্যন্ত এই থানায় মামলা করা, তাদেরকে জেলে দেওয়া, এই পর্যন্ত কেউ কাজগুলো করেন নাই বলে তাদের মধ্যে একটা রিলাক্টেন্ট একটা ভাব ছিল যে হ্যাঁ ঠিক আছে আমাকে হয়তো আটকে রেখে পরের দিন ছেড়ে দিবে বা এরকম কিছু একটা। বাট যখন তারা দেখলো যে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করছি এবং তাদের 10 মাস জেল হচ্ছে, এই পর্যায়ে এসে আমরা মৌখিক পরীক্ষার সময় আমরা দেখলাম যে কিছু সংখ্যক লোক অ্যাবসেন্ট আছে আর 20 জন আমাদের